ওই যে মশা কম্বলের ভিতরে জোনাকি বাতি ঢুকছে, জোনাকি বাতি চিনেন, জলে নিবে। তো বলে ভাই রে, এদেশের মশা যে এত শিক্ষিত তা তো জানতাম না। মশার ভয়ে মশারি টাঙাইয়া কম্বলের তলে ঢুকলাম, কম্বলের তলে ঢুকে দেখি মশা একটা আমার টর্চ লাইট দিয়ে খুঁজতে আছে। পৃথিবীর নবী রাসূল ওলিয়া পর্যন্ত সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহ তাআলা বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। বান্দা যখনই চাইবে মনে রেখো শুধু একজনের কাছে চাইবে। যখনই সাহায্য চাইবে শুধু একজনের কাছে সাহায্য চাইবে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলে তিনি যে কিভাবে সাহায্য করেন আর সাহায্য করতে পারেন, কলিজা দিয়ে কথাগুলো শুনলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন আল্লাহর সাহায্য আপনার কত কাছে। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঘুমাতে হয়। আপনি কার ভরসা করে বসে আছেন? কে আপনাকে সেভাবে সাহায্য করতে পারবে? আর কার উপর ভরসা করে বসে আছেন? আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। বান্দা, আমি তোমার এমন রব, তোমার আদরের করে যে টুকরা মাও তোমাকে রেখে ঘুমায়, তোমার বাপও তোমাকে রেখে ঘুমায়, তোমার আপন জন তোমাকে রেখে ঘুমিয়ে যায়। বান্দা, পৃথিবীর সবাই তোমাকে রেখে ঘুমায়, আর তোমার রব আর মালিক তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমায় না। আল্লাহু আকবার। কারণ কখন আপনার কি লাগবে, কোন মুহূর্তে, কোন সময়, কোন জিনিসটা যে আপনার প্রয়োজন হয়ে দাঁড়াবে, আল্লাহ যদি ঘুমায় যায় তাহলে আপনি বলবেন কার কাছে? সুবহানাল্লাহ বলেন। কার কাছে আপনি বলবেন? কার কাছে? মাইকম্যান এখান থেকে উঠা যাবে না, যতক্ষণ আলোচনা চলবে মাইকম্যান এখানে বসে থাকতে হবে। মাইকম্যান ভাই কই? এখানে বসে থাকতে হবে, কষ্ট করে এখানে এসে বসে থাকবেন আপনি, মেহেরবানি করে। এদিকে প্রিয় ভাই আমার, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে যেতে পারে। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা, আমি তোমার এমন রব আর এমন মালিক, আরে আমি তো ঘুমাই না, ঘুমের ইচ্ছা পর্যন্ত আল্লাহর জাগ্রত হয় না। আল্লাহু আকবার। আল্লাহকে সত্যিকার অর্থে যদি বলতে পারতাম, আল্লাহর কাছে সত্যিকার অর্থে যেভাবে সাহায্য চাওয়া প্রয়োজন যদি চাইতে পারতাম, তাহলে আল্লাহ নবীদেরকে আসমান থেকে সরাসরি যেভাবে সাহায্য করেছেন আপনাকেও সাহায্য করতে পারেন, ঠিক কিনা? কিন্তু আমাদের চাওয়ার ভিতরে যথেষ্ট ঘাটতি আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিভাবে যে আল্লাহ সাহায্য করেন তার একটা নমুনা আপনার কাছে পেশ করি। পাকিস্তানের একজন নামকরা বিজ্ঞানী ডাক্তার সাঈদ, নাম খুবই প্রসিদ্ধ একটি নাম। ক্যান্সারের উপরে তিনি বিশেষজ্ঞ এবং বিভিন্ন রোগের উপরে তার গবেষণা রয়েছে। তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে পাকিস্তানের একটি জায়গায়। তো তিনি সেখানে যাওয়ার জন্য প্লেনের টিকিট কাটলেন। তিনি যেখান থেকে থাকেন সেখান থেকে অনেক দূর, তিনি প্লেনের টিকিট কাটলেন খুবই আনন্দে আত্মহারা। দীর্ঘদিন গবেষণা করার পরে একটা অ্যাওয়ার্ড, একটা পুরস্কার, অত্যন্ত আনন্দের একটা বিষয়। তিনি প্লেনে টিকিট কেটে প্লেনে উঠলেন। 1 ঘন্টা পর্যন্ত সেই প্লেন চলতে হঠাৎ করে সেই প্লেনটা থেমে গেল। তখন প্লেনের যারা পাইলট ছিলেন তারা ঘোষণা করলেন, প্লেনের যান্ত্রিক সমস্যার দুর্ঘটনার কারণে আমরা প্লেনটা আশেপাশের কোনো একটা এয়ারপোর্টে দ্রুত আমরা অবতরণ করতে বাধ্য হচ্ছি। আপনারা কেউ টেনশন করবেন না, আপনারা সতর্ক হয়ে বসুন। 1 ঘন্টা পরে প্লেনটা পাশের একটি এয়ারপোর্টে অবতরণ করলেন। ডাক্তার সাঈদের মনটা বড় খারাপ হয়ে গেল, কারণ তিনি অ্যাওয়ার্ডের নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারলে তার সেই অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটা তার জন্য বিশাল একটা মিস হয়ে যাবে। তিনি প্লেন থেকে নেমেই যখন
প্লেনটা থামলো, প্লেন থেকে নেমে তিনি ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলেন যে এই প্লেনে তো যাওয়া যাবে না, পাইলট বলেছে যে আজকে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমার তো পৌঁছাতে হবে, অন্য কোনো ফ্লাইটের ব্যবস্থা আছে কিনা। ইমিগ্রেশন কাউন্টার থেকে বলল আগামী 16 ঘন্টার আগ পর্যন্ত কোনো ফ্লাইট সেখানে পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই, আপনাকে 16 ঘন্টা অপেক্ষা করতে হবে। ডাক্তার সাইদ বলল তাহলে তো আর আমি কোন প্রোগ্রাম পাবো না, প্রোগ্রাম তো আমার যেতেই হবে, অন্য কি মাধ্যম আছেন বলেন। বলছে তাহলে একটা কাজ করতে পারেন, এখান থেকে 3 ঘন্টা সময় লাগবে, একটা প্রাইভেট কারের ব্যবস্থা যদি করেন তাহলে হয়তো যেতে পারেন, তবে আকাশের অবস্থা তো খারাপ। বলছে অসুবিধা নেই, একটা প্রাইভেট কারের ব্যবস্থা আমার জন্য যদি মেহরবানি করে করেন। একটা প্রাইভেট কারের ব্যবস্থা হলো, সেই প্রাইভেট কারে উঠলেন। প্রাইভেট কারে কিছু দূর যেতে যেতে না যেতেই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো, তুফান শুরু হয়ে গেল, মেঘে আকাশ ছেয়ে গেল, পুরো আকাশ মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে আসলো। প্রচন্ড তুফান দেখে প্রাইভেট কার ড্রাইভারকে বলল আশেপাশে কোনো জায়গা পান কিনা দেখেন, অন্তত নিজের যান বাঁচাই। আর পুরস্কার তো পরে, আগে আমার যান বাঁচাতে হবে। আশেপাশের কোনো ঘর দেখলে বা দোকানপাট দেখলে সেখানে দাঁড়িয়ে যাবেন। ড্রাইভার অনেকক্ষণ খুঁজতে খুঁজতে কোনো ঘর না পেয়ে শেষ পর্যন্ত মৃদু হালকা হালকা আলো জ্বলছে একটা ঘর দেখে সেই ঘরের দরজায় গিয়ে নক করলেন। ভিতর থেকে একজন মহিলা বের হয়ে, বৃদ্ধা মহিলা বলছে কাকে চাচ্ছেন? বলছে কাউকে চাচ্ছি না, আমি আসলে একজন মুসাফির, আমি অমুক জায়গায় যেতে চাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে প্রচন্ড তুফান, একটু আমি বিশ্রাম নিতে চাই, পেটে প্রচন্ড ক্ষুধা, খাবারের দরকার, আশেপাশে কোনো ব্যবস্থা আছে? বৃদ্ধা মহিলা বলছে ঘরে তো কোনো পুরুষও নাই আর আশেপাশে ব্যবস্থাও নাই, কিন্তু তারপরেও তো আপনাদের জীবন রক্ষার জন্য হলেও আশ্রয় দেওয়া প্রয়োজন, আপনারা ভিতরে আসেন, আমার ঘরে যা খাবার আছে আমি দেওয়ার ব্যবস্থা করি। ডাক্তার সাহেব চিন্তা করলেন যাই হোক একটা ব্যবস্থা তো হবেই, অন্তত এখানে থাকি। রুমে ঢুকলেন, তার সামনে বিভিন্ন খাবার দাবার দিয়ে বললেন আপনারা খান, আমি একটু নামাজ পড়বো, আমার নামাজের টাইম চলে যাচ্ছে, নামাজটা পড়ে নেই। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এইদিকে মহিলা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ হতে না হতেই একটা বাচ্চার প্রচন্ড কান্না ডাক্তার সাইদকে নতুন করে ভাবাতে লাগলো, যে বাচ্চাটা এইভাবে কাঁদতে লাগলো। তিনি বাচ্চার কান্না শুনে সেখান থেকে উঠে একটু ভাবছেন যে মহিলা যেহেতু নামাজ পড়ছে, বাচ্চা কাঁদতেছে, নিশ্চয়ই একটু দেখি অবস্থাটা কি, কারণ ইনি তো ডাক্তার। তিনি উঠে বাচ্চাকে নিতে যাবেন, এমন টাইমে মহিলা নামাজ শেষ করলেন। বললে বোন আপনি কিছু মনে করবেন না, বাচ্চাটার খুব কান্না, মনে হচ্ছে সে খুব অসুস্থ, তাই তাকে একটু দেখতে আসলাম। মহিলাটা বলল এই বাচ্চার মা আর বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এ আমার নাতি আর তার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাচ্চাটাকে দীর্ঘদিন ধরে আমি পালছি, আমার খুব কষ্ট হচ্ছে, পড়ছে এইভাবে কাঁদছে কেন? কান্নার কারণ হলো তার একটা বড় রোগ আছে, সে ক্যান্সারের রোগী। বলছে ডাক্তার দেখান নেই? বলছে আশেপাশে অনেক ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তাররা এর সমাধান দিতে পারছে না, তবে সব ডাক্তাররাই বলছে পাকিস্তানের একজন বড় নামকরা ডাক্তার আছে, তার নাম হচ্ছে ডাক্তার সাইদ। ওই ডাক্তার সাইদকে যদি পাই, তাকে দেখাতে পারি, তাহলে হয়তোবা এই বাচ্চার একটা ব্যবস্থা হবে। আমি এই জন্য আল্লাহর কাছে দীর্ঘদিন ধরে দোয়া করছি, তার কোনো সন্ধান আমি পাই না, তার কোনো ঠিকানা আমার জানা নেই, তার কোনো মোবাইল নাম্বার নেই, পাবো কি করে? তবে দোয়া করে যাচ্ছি আল্লাহ একদিন না হয় একদিন ইনশাআল্লাহ ডাক্তার সাইদের সাথে আমাকে মিলিয়ে দিবে। ডাক্তার সাইদ চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আপনার সেই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আপনাকে ডাক্তার সাইদের কাছে যেতে হয় নাই, ডাক্তার সাইদকে টেনে টেনে আল্লাহ আপনার বাড়িতে নিয়ে এসেছেন। আপনি যে ডাক্তারকে খুঁজছেন সেই ডাক্তার আপনার বাড়িতে উপস্থিত আছেন। মাহফিলের পরিবেশটা হচ্ছে না, এই মোবাইল যারা চালাচ্ছেন লাইফ হয়তো বন্ধ করে দিবেন, একবার উঠে যাবেন, একবার ডানে বামে কথা বলা যাবে না। ভাই আমরা ভিন্ন স্টাইলের বক্তা, আমরা কিন্তু আপনাকে কানের মজা দেওয়ার জন্য কথা বলবো না, একটু কষ্ট দিব, উঠবেন না, রাজি আছেন ইনশাল্লাহ? হাঁটা চলা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন وقال ربكم ادعوني استجب لكم وقال ربكم ادعوني استجب لكم وقال ربكم ادعوني استجب لكم। বান্দা পৃথিবীর কেউ তোমাকে গ্যারান্টি দিতে পারবে না, ডাকলেই তাকে পাবে, তোমার তাকে সাড়া দিবে, পৃথিবীর একজনও পাবে না, কিন্তু তোমার রব ডাকতে দেরি হবে, সাড়া দিতে দেরি হবে না। আল্লাহু আকবার।
তুমি ডেকেই দেখো, 70 বছর তুমি গুনাহ করেছো, 50টা বছর তোমার গুনাহ দিয়ে তুমি নিজেকে ধ্বংস করেছো। গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হতে পারো, গুনাহ করতে করতে তুমি ধ্বংস হতে পারো, গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হতে পারো, কিন্তু তোমার রব তার রহমত ক্লান্ত হবে না। আল্লাহু আকবার। অনেক সময় আমাদের তরুণ আর যুবকদেরকে একটা ডিপ্রেশনে ফেলে দেয়, শয়তান একটা কুমন্ত্রণা দেয়, আরে তুমি জীবনে যা গুনাহ করেছো তুমি কি ডাকলে আমাকে পাবা। দোয়া করতে আমরা অনেক সময় মনে মনে একটা দোদুল্য মনতায় ভুগি, একটা ডিপ্রেশনে ভুগি। আমি এত গুনাহ করেছি, আমি এত পাপ করেছি, এত গুনাহ আমি আমার জীবনে করেছি, আমি আল্লাহকে ডাকলে আল্লাহকে আমার ডাক শুনবে। আর তোমার রব তোমার আল্লাহ বলছে, বান্দা, পৃথিবীর মানুষের কাছে অন্যায় করার পরে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় না। আজকে অন্যায় করেছো তো 20 বছর পরে হলেও তোমাকে খোঁচা দিয়ে কথা বলবে। আজকে অন্যায় করেছো তো 50 বছর পরে হলেও সেই অন্যায়ের কথা তুলে তোমাকে অপমান করবে। কিন্তু তোমার রব আর মালিক এত রহমান, এত রহিম, গফফার, তিনি এত দয়ালু, তুমি গুনাহ চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহু আকবার। চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদার আলাইহি, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন, চাইলে আল্লাহর কাছে আল্লাহ খুশি হন। আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কয়েক বছর আগের কথা, মাহফিলে গিয়েছিলাম মাদারীপুর। মাহফিল শেষ করে নামলাম, একজন মুরব্বী এসে বলছে, হুজুর 12 বছর হলো, 12 বছর আগে আমার ক্যান্সার হয়েছে, 12 বছর হলো এখন পর্যন্ত জীবিত আছি, ডাক্তার দিয়ে, ঔষধ দিয়ে আর হসপিটাল দিয়ে নয়, আমার আল্লাহর দয়ায় ক্যান্সার নিয়ে 12 বছর এখন পর্যন্ত জীবিত আছে। পৃথিবীর ডাক্তার যেখানে ফেল যায়, পৃথিবীর ঔষধ যেখানে ফেল যায়, সেখানেও আল্লাহর সাহায্য দিয়ে সেই অসম্ভবকে সম্ভব হতে পারে, ঠিক কিনা? পৃথিবীর আমরা অসংখ্য দৃষ্টান্ত আছে। আপনার জীবনে হয়তো আপনি খুঁজে পান নাই, হয়তো পেয়েছেন কিন্তু বুঝার মতো শক্তি আপনার নাই, এই জন্য আপনি আল্লাহ সাহায্য বুঝেন না। হুজুর আপনারা বলেন আল্লাহ সাহায্য করে, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করে, আল্লাহ দয়া করে, আল্লাহ বিভিন্নভাবে সহযোগিতা করে। কই হুজুর, সারাটা জীবন পার হয়ে গেল, কই আল্লাহর সাহায্য তো তুই চোখে দেখি নাই। আপনি প্রতিটা সেকেন্ডে আল্লাহ সাহায্য পাচ্ছেন, প্রতি সেকেন্ডে। বলেন আমাকে, আপনি খাবার খেলেন, খাবার খাওয়ার পরে আপনার খাবারটা পেটে গিয়েছে, আপনার এই খাবারটা ডায়ালাইসিস করে মাথার ভিটামিন মাথায় পৌঁছে যাচ্ছে, আপনার অসুখ হলো পায়ে, ঔষধ খেলেন গেল পেটে, পেটে ঔষধ যাওয়ার পরে আর ব্যথা হলো পায়ে, খেলেন মুখ দিয়ে গেল পেটে, পায়ের ব্যথা ভালো হয়ে গেল, পা পর্যন্ত আপনার ঔষধটা যে পৌঁছে দিয়েছে, কে পৌঁছে দিয়েছে, কার হুকুমে পৌঁছেছে? আরে বলেন আপনি, রাতের বেলা যে আপনি ঘুমাতে গিয়েছেন, আপনি আল্লাহর সাহায্য পান না? আপনি আল্লাহর সাহায্য পান না? আরে আপনি আল্লাহর সাহায্য পান, কিন্তু আপনি আল্লাহর সাহায্য বুঝেন না, বুঝার মতো শক্তি আর বোধ আপনার এখনো জাগ্রত হয়নি, ঠিক কিনা? আপনি বুঝেন কি? আমাকে বলেন, আপনি রাতের বেলা যে ঘুমাতে গিয়েছেন, মাথাটা বালিশের সাথে রেখেই ঘুমিয়ে গেছেন, বলেন আপনি ঘুমিয়েছেন? আমি যে ঘুমাই, আমি ঘুমিয়েছি, আপনি ঘুমিয়েছেন? অসম্ভব, আপনি ঘুমান নেই, আপনি চাইলেও ঘুমাতে পারেন না। পৃথিবীর বহু মানুষ ঘুমানোর জন্য সারা রাত চেষ্টা করে, ঘুমাতে পারে না। পৃথিবীর বহু মানুষ ঘুমানোর জন্য ঔষধ পর্যন্ত খায়, ঘুমাতে পারে না। বান্দা তুমি ঘুমাও না, তোমার আল্লাহ তোমাকে ঘুম বানায় দেয়, ঠিক কিনা? তোমার আল্লাহ তোমাকে ঘুম বানায় দেয়। ঘুমটা যে কত বড় নিয়ামত, যেই দিন ঘুম হবে না, 2-4 দিন না ঘুম হলেই টের পাবা ঘুমটা যে কত বড় নিয়ামত।
আল্লাহ বলেন ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা, তোমার ঘুমটাকে আমি তোমার শরীরের ক্লান্তি দূর করার জন্য, তোমার শান্তির মাধ্যম আমি আল্লাহ বানিয়েছি। তুমি ঘুমাও না, আল্লাহ তোমাকে ঘুম বানায় দেয়। ঠিক কিনা? আল্লাহ তোমাকে ঘুম বানায় দেয়। পৃথিবীর বহু মানুষ আমাদেরকে ফোন দেয়, হুজুর একটু দোয়া পড়েন হুজুর। অনেক চেষ্টা করি, রাতের পর রাত হুজুর চলে যায়, ঘুমাইতে পারি না হুজুর। অনেক চেষ্টা করি কিন্তু পারি না হুজুর। কেন? আল্লাহ তৌফিক দেয় নেই। আপনিও দেখেন, অনেকদিন শুয়েছেন, সাথে সাথে ঘুম এসেছে, আবার বহুদিন রাতের 12টা, 1টা, 2টা, 3টা, বিশেষ করে মুরব্বীরা বলতে পারবে, অনেকদিন সারা দিন সারা রাত চলে যায়, তারপরে ঘুম আসে না। যে আল্লাহ আপনাকে এইভাবে ঘুমানোর তৌফিক দিয়েছেন, সেই আল্লাহকে আপনি চিনেন নাই। আরেকটা দৃষ্টান্ত দেই, আল্লাহ সাহায্য যে কিভাবে করে ফেরেশতা দিয়ে। রাতে আপনি ঘুমাতে গিয়েছেন, মশারি টানিয়েছেন, মশারির টানানোর পরেও সেই মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ভিতরে ঢুকে গান শোনায়, হয় কিনা? কোন গান? ভাষা কি বুঝেন? গান যে এটা বোঝা যায়, কিন্তু কোন দেশি ভাষা এটা বোঝা যায় না। একজনে মশার ভয়ে মশারি টানিয়ে কম্বলের তলে ঢুকছে, এক দৌড়ে লাফ দিয়ে উঠে আবার দৌড় দিছি। কিরে ভাই, মশারি টাঙাইলা, কম্বল গায়ে দিয়ে ভিতরে ঢুকে ঘুমাইলা, আবার লাফ দিয়ে দৌড় দিছো কেন? ভাই রে, মশার ভয়ে মশারি টাঙাইলাম, কম্বল গায়ে দিয়ে কম্বলের নিচে ঢুকলাম, কিন্তু এই দেশের মশা যে এত শিক্ষিত আগে তো জানতাম না। কেন, কি হয়েছে? ভাই ওই যে মশা কম্বলের ভিতরে জোনাকি বাতি ঢুকছে। জোনাকি বাতি চিনেন? জলে নিবে। তো বলে ভাই রে, এদেশের মশা যে এত শিক্ষিত তা তো জানতাম না। মশার ভয়ে মশারি টাঙাইয়া কম্বলের তলে ঢুকলাম, কম্বলের তলে ঢুকে দেখি মশা একটা আমার টর্চ লাইট দিয়ে খুঁজ দিয়ে আছে। ওই যে জলে নিবে, মশা ওর টর্চ লাইট দিয়ে খুঁজি। বান্দা, ছোট্ট মশারির ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে তোমাকে কামড়ায়, মশা ওই মশারির ছিদ্রের মধ্যেও ঢুকে যায়। ছোট্ট এই ছিদ্র দিয়ে ফাঁক পেলেই মশা ভিতরে ঢুকে গেল। আমাকে বলো, মশারির ওই ছিদ্রের চেয়ে তোমার নাকের ছিদ্র আরো বড়, তোমার কানের ছিদ্র আরো বড়। আরে তুমি তো ঘুমায় গেলা, তোমার নাকের আর কানের ছিদ্র দিয়ে মশা ঢুকে না, কারণটা কি? আল্লাহ বলে লাহু মুআক্কিবাত, ও বান্দা তোমার চারপাশে আমি ফেরেশতা দিয়ে তোমাকে হেফাজত করি। আল্লাহু আকবার। তুমি আল্লাহকে চিনো না? তুমি যে রাতে ঘুমাও, আল্লাহ তোমাকে সাহায্য করে ঘুম বানায় দেয়। তুমি যে আমার ঘুম থেকে জাগ্রত হতে পারো, আল্লাহর কসম, তোমার আল্লাহর দয়ায় তুমি জাগ্রত হও, তোমার ক্ষমতায় নয়। ঠিক কিনা?